কিছুদিন আগে বিটিআরসি কিন্তু একটি ঘোষণা দিয়েছিল 16 ডিসেম্বরের পর থেকে সকল আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে এবং যারা 16 ডিসেম্বরের আগে আনঅফিসিয়াল ফোন ব্যবহার করছেন বা যারা কিনবেন তাদের কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন শেষ করে তাদের ফোনটা 16 ডিসেম্বরের পরেও ব্যবহার করতে পারবেন। আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমি তো জানি না যে আমার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, তাহলে আমরা এখন কি করব? তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা কিভাবে দেখবেন আপনার হাতের ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই ভিডিওটার লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আপনি যদি জানেন যে আপনার হাতের ফোনটা আনঅফিসিয়াল, তাহলে আপনার এখন করণীয় কি? আপনার প্রশ্নের উত্তর নিয়ে এখন কথা বলবো। সাম্প্রতিক বিটিআরসি আরো একটি মিটিং করে আমাদেরকে জানিয়েছে আপনাদের যে আনঅফিসিয়াল ফোনগুলো থাকবে 16 ডিসেম্বরের আগে, সেগুলো একদম স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনাদের কোনো প্রকার ঝামেলা করতে হবে না। যদি একটি কাজ করেন, আপনার আনঅফিসিয়াল ফোনে 16 ডিসেম্বরের আগে যদি আপনি একটি অফিসিয়াল সিম কার্ড ব্যবহার করেন, তাহলে আপনার ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনাদের কিছুই করতে হবে না, কারণ আপনার আনঅফিসিয়াল ফোনে যে সিম কার্ডটি ব্যবহার করবেন সেই সিম কার্ডটি অবশ্যই যে কোনো একটি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকবে। আর সেভাবেই তারা কিন্তু আপনার ফোনের আইএমইআই নাম্বারটা ট্র্যাক করে আপনার ফোনের আইএমইআই নাম্বারটি বিটিআরসি ডেটাবেজে কিন্তু তারা লিস্টেড করে দেবে। তার ফলে আপনাদের রেজিস্ট্রেশন করতে কোনো প্রকার ঝামেলা করতে হবে না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, বাইরের দেশ থেকে যদি কেউ বাংলাদেশে ফোন নিয়ে আসে, সেটা হোক প্রবাসী বা যদি কোনো ট্যুরিস্ট বাংলাদেশে আসে ঘুরতে, তাহলে তার ফোনটা বাংলাদেশে আসার সাথে সাথে কি বন্ধ হয়ে যাবে? এরকমটা না। বাংলাদেশে আসার পর 30 দিন পর্যন্ত তার ফোনে কিছুই হবে না। 30 দিনের বেশি যদি সে থাকতে চায়, বাংলাদেশে তার ফোনটা ব্যবহার করতে চায়, তাহলে তাকে রেজিস্ট্রেশন করে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে 30 দিনের বেশি তার ফোনটা বাংলাদেশে ব্যবহার করতে পারবে। তো আশা করি অনেক তথ্য পেয়ে গেছেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।